অস্ট্রেলিয়ার জনসংখ্যা টেনে টুনে ৩ কোটি না হলেও ১৪০ কোটি জনসংখ্যার ভারত অস্ট্রেলিয়ার কাছে বারবার হারে। আর ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ তো পাত্তাই পায় না। এশিয়ার সবগুলো দল মোট ৪ বার বিশ্বকাপ জিতেছে, অথচ অস্ট্রেলিয়া একাই জিতেছে ৬ বার। অল্প জনসংখ্যা আর জনসমর্থন নিয়েও অস্ট্রেলিয়া কিভাবে এত সফল, বিস্তারিত জেনে নিন। প্রথম কারণ শক্ত মানসিকতা। পরিস্থিতি যত খারাপ হোক, অস্ট্রেলিয়া শেষ দেখে ছাড়ে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, খেলায় বিপুল সংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই। ফাইনালে প্রায় ১.৫ লাখ সমর্থক ভারতের হয়ে গলা ফাটাচ্ছিল। কামিন্স কথা রেখেছিলেন, কোহলির উইকেট নিয়ে তিনি স্টেডিয়ামকে শান্ত করে দেন। এমন দৃঢ় মানসিকতা অস্ট্রেলিয়ার বাইরে দেখা যায় না বললেই চলে। একই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ক্র্যাম্প নিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। নিশ্চিত হেরে বসা ম্যাচটা জিতিয়ে ফিরেছিলেন। সাধারণ মানসিকতার কোনো প্লেয়ারের পক্ষে এমন কিছু করে দেখানো সম্ভব না। দ্বিতীয় কারণটা অস্ট্রেলিয়ার শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামো। শেফিল্ড শিল্ড, মার্শ ওয়ানডে কাপ, বিগ ব্যাশ লিগ এসব টুর্নামেন্ট আইপিএল এর মতো হাইপ না পেলেও প্রতিভাবান প্লেয়ার ঠিকই বের করে। ১৯৬৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় মার্শ ওয়ানডে কাপ চলে আসছে। এই টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা ৫০ ওভারের ম্যাচের চাপ সহ্য করার অভ্যাস গড়ে তোলে। এছাড়া শেফিল্ড শিল্ড থেকে প্রচুর পেসার বেরিয়ে আসে এবং ব্যাটসম্যানরা কঠিন কন্ডিশনে খেলার অভ্যাস গড়ে তোলে। এদিকে বিগ ব্যাশ লিগ হলো পাওয়ার হিটার তৈরির কারখানা। এখানে ঝলক দেখিয়ে তারা জাতীয় দলের রাডারে আসে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যের নিজস্ব উন্নত ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য হওয়ার তৃতীয় কারণ হলো টিম ব্যালেন্স। তারা কখনো একটা ডিপার্টমেন্টের উপর ভরসা করে খেলতে আসে না। ভারত ভরসা করে ব্যাটসম্যানদের উপর, পাকিস্তান ভরসা করে বোলারদের উপর। অস্ট্রেলিয়া এমন না, সব দিক ব্যালেন্স করেই তারা নামে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সের মতো পেসার না থাকলেও সেমিফাইনাল খেলতে তাদের অসুবিধা হয়নি। যেদিন টপ অর্ডার ব্যর্থ হয় সেদিন মিডল অর্ডার টেনে নেয়। যেদিন পেসাররা ব্যর্থ হয় সেদিন স্পিনাররা পুষিয়ে দেয়। অস্ট্রেলিয়ার অজয় হওয়ার চতুর্থ কারণটা হলো অভ্যাসগত। খাদের কিনারা থেকে বারবার উঠে আসার ব্যাপারটা তারা অভ্যাস বানিয়ে ফেলেছে, অনেকটা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের মতো। শুধু রিকি পন্টিং এর আমলে অস্ট্রেলিয়া যে দাপট দেখিয়েছে, তাতেই পরের কয়েক প্রজন্ম অফুরন্ত অনুপ্রেরণা খুঁজে পাবে। অবস্থা এমন হয়েছে, প্রেশার জিনিসটা তারা অনুভবই করে না। চাপের মাঝে জয়ের অভ্যাস তারা প্রজন্ম থেকে প্রজন্ম বহন করছে, ভবিষ্যতেও করবে। অস্ট্রেলিয়ার সাফল্যের পঞ্চম কারণ হিসেবে থাকবে তাদের অধিনায়কেরা। ক্রিকেটে একজন অধিনায়ক গোটা দলের মানসিকতায় পরিবর্তন আনতে পারেন। অস্ট্রেলিয়া এমন সব অধিনায়ক পায় যারা গোটা দলকে পারফরমেন্স দিয়ে এবং দৃঢ়চেতা মানসিকতা দিয়ে উজ্জীবিত করে। রিকি পন্টিং থেকে মাইকেল ক্লার্ক হয়ে প্যাট কামিন্স, শুধু অধিনায়কত্ব দিয়েই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ষষ্ঠ কারণ হিসেবে থাকবে তাদের দুর্ধর্ষ ফিল্ডিং। শুধু ফিল্ডিং করেই তারা ৩০-৩৫ রান বাঁচিয়ে দেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০ রানের টার্গেটে খেলতে নামা মানে ৩৩০ রানের টার্গেটে খেলতে নামা। এয়ারে হোক বা গ্রাউন্ডে, সবখানেই তারা সমান ফিল্ডিং করেন। এটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা এমন সব ক্যাচ নেন যার ফলে ম্যাচ তাদের পক্ষে চলে আসে। অস্ট্রেলিয়ার সফলতার সপ্তম এবং শেষ কারণ হিসেবে থাকবে তাদের আগ্রাসী মনোভাব। তাদের ব্যাটসম্যানরা চাপের মুহূর্তে রক্ষণাত্মক না খেলে বরং আগ্রাসী ক্রিকেট খেলে। তাদের ক্রিকেট সংস্কৃতি এমন, আগে গিলক্রিস্ট, পন্টিংরা ৯০+ স্ট্রাইক রেটে ব্যাট করতেন, এখন হেড ম্যাক্সওয়েলরা ১০০+ স্ট্রাইক রেটে ব্যাট করে। ক্রিজে নামার পর থেকেই তারা ঝড় ওঠান, বিদায় নেওয়ার আগ পর্যন্ত সে ঝড় থামে না। ব্যাটারদের মতো অজি বোলাররা কখনোই রক্ষণাত্মক বোলিং করে না, সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করে। সার্কেলের ভেতর ফিল্ডার রেখে প্রতিপক্ষকে চাপে রাখে। এভাবেই অস্ট্রেলিয়ার সাফল্যের সর্বোচ্চ স্তরে আছে। আইসিসি ট্রফিকে তারা সম্পত্তি বানিয়ে ফেলেছে।